দর্শক আসসালামু আলাইকুম। দ্য ডেইলি ক্যাম্পাসের আজকের আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব শিক্ষা মন্ত্রণালয়ে যে সভা ছিল ৩৫ ঊর্ধ্বদের নিয়ে, সেই সভায় আসলে কি হয়েছে এবং কোনো সিদ্ধান্ত আদৌ হয়েছে কিনা সে বিষয়ে। দর্শক, আজকে আমরা দীর্ঘ সময় শিক্ষা মন্ত্রণালয়ে ছিলাম। বিকাল ঠিক 3:30 থেকে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষ 1815 নম্বর যে কক্ষ, সেই কক্ষে সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের মহোদয়। এছাড়া সভায় বেসরকারি মাধ্যমিক শাখার অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, সহকারী সচিব ছাড়াও এনটিআরসি এর একজন প্রতিনিধি সহ আরও বিভিন্ন সংস্থা এবং দপ্তরের কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। সভাটি শেষ হয়েছে 5:10 এরপরে কিন্তু আমরা একটি নিউজ করেছি যে সভায় আসলে কোনো সিদ্ধান্ত হয়নি। সভায় আসলেই কোনো সিদ্ধান্ত হয়নি। মূলত সিদ্ধান্ত হয়নি 3টি কারণে। এর মধ্যে হচ্ছে 2টি রিভিউ মামলা এবং একটি হচ্ছে আদালতের মডিফিকেশন রায়। তো এই 3টি বিষয় সুরাহা না হওয়া পর্যন্ত মূলত 35 ঊর্ধ্ব যারা রয়েছেন তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় নেবে না বলে এটি জানিয়েছেন। মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগে যে সভা হয়েছে সেই সভায় মোটামুটি উপস্থিত ছিলেন এরকম 3 জন ব্যক্তির সঙ্গে আমরা কথা বলেছি। এর মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের 2 জন এবং আরেকটি সংস্থার একজন কর্মকর্তার সঙ্গে আমরা কথা বলেছি। তো তারা যেটি জানিয়েছেন, তারা সবাই আন্তরিক, বিশেষ করে 17তম নিবন্ধনে উত্তীর্ণ 35 ঊর্ধ্ব যারা রয়েছেন তাদের বিষয়ে তারা অত্যন্ত আন্তরিক ছিলেন। তবে যেহেতু আদালতে একই ধরনের বিষয়টি হচ্ছে বিচারাধীন বা রিভিউর শুনানির অপেক্ষায় রয়েছে, খুব মামলা নাম্বারটি আমার মনে নেই, তবে 21-25 এরকম কিছু একটা মামলা নাম্বার হবে। সেই মামলার রিভিউ রায় আসবে। এছাড়া আরেকটি রিভিউ শুনানির জন্য আছে, সেই রিভিউয়ের রায়টিও আসবে। আদালত কী রিভিউ দেয় সেটিও আসলে মন্ত্রণালয় দেখবে এবং যে মডিফিকেশনের কথা বলা হচ্ছে সেটিও মূলত মন্ত্রণালয় দেখবে। এখন দেখা গেল যে আজকে মন্ত্রণালয় একটি সিদ্ধান্ত নিয়ে ফেললো, তখন আদালত যে রিভিউ দেবে সেখানে হয়তো সেই সিদ্ধান্তের বিপরীতে চলে যাচ্ছে সেই রিভিউটি। তো এই জন্য আসলে শিক্ষা মন্ত্রণালয় যারা আজকে সভা করেছেন তারা আসলে কোনো রিস্ক নিতে চাননি, তারা কোনো সমস্যা হোক এরকম বিষয়টি চাননি, বিধায় হচ্ছে আজকে কোনো সিদ্ধান্ত নেননি। এখন আসি, এই সিদ্ধান্ত না নেওয়ার ফলে 17তম নিবন্ধনে উত্তীর্ণ 35 ঊর্ধ্ব যারা রয়েছেন কিংবা 1 থেকে 16তম নিবন্ধনে যারা রয়েছেন তাদের আসলে কি হবে। একটি বিষয় এখানে স্পষ্ট করে বলা উচিত যে 1 থেকে 12তমদের বিষয়টি কিন্তু এক ধরনের বিষয় এবং 17তম নিবন্ধনে 35 ঊর্ধ্ব যারা রয়েছেন, বিশেষ করে বয়স সংক্রান্ত জন্য যারা আবেদন করতে পারেন তাদের বিষয়টি কিন্তু পুরোপুরি ভিন্ন। দুটি বিষয় কিন্তু কখনোই এক না। তো দুটি বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় আসলে কী সিদ্ধান্ত নেবে সেটি পরবর্তী সময়ে বোঝা যাবে। তবে আপাতত তারা হচ্ছে কোনো গণবিজ্ঞপ্তি বা তাদের জন্য বিশেষ যে বিজ্ঞপ্তির পরিকল্পনা ছিল সেটি কিন্তু হচ্ছে না। এমনকি 6ষ্ঠ গণবিজ্ঞপ্তিতেও তাদের আবেদনের কোনো সুযোগ তারা পাবেন না, যেহেতু তাদের সনদে বয়স শেষ হয়ে গেছে। এখন 17তম নিবন্ধনে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের কিন্তু সনদের মেয়াদ 3 বছর। 3 বছর কিন্তু এখনও বাকি আছে। তো এই 3 বছরের মধ্যে যদি রিভিউ মামলার শুনানি রিভিউ চলে আসে, মামলার যে রিভিউ আদালত দেবে সেটি যদি চলে আসে, তাহলে হয়তো পজিটিভলি 17তম নিবন্ধনে যারা নিয়োগ বঞ্চিত করোনার কারণে তারা পাননি তাদের বিষয়ে হয়তো পজিটিভ কিছু সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় নিলেও নিতে পারে। তবে এটি কিন্তু সময় লাগবে এবং কত সময় লাগবে সেটি কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না। যদিও আমরা জানি যে 13-14তম নিবন্ধনধারীদের একটি রিভিউ আদালতে খুব সম্ভবত আগামী মাসে শুনানির জন্য উঠবে। তো সেটি একটি হতে পারে। তবে আর বাকি যে 2টি রয়েছে সেই বিষয়ে কিন্তু আমাদের কাছে কোনো তথ্য নেই। তবে মোদ্দা কথা এটি যে আজকে শিক্ষা মন্ত্রণালয় সভায় কোনো প্রকার সিদ্ধান্ত হয়নি। কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম বা কিংবা কোথাও যদি কোনো তথ্য ধরনের প্রচার হয় তাহলে কিন্তু সেটির কোনো সত্যতা নেই। আমরা শিক্ষা মন্ত্রণালয় যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব সহ আরও যারা কর্তা ব্যক্তি রয়েছেন সবার সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে এটি নিশ্চিত করেছেন যে আজকের সভায় আসলে মূলত কোনো সিদ্ধান্ত হয়নি, সবারই সিদ্ধান্ত ছাড়াই মুলতবি করা হয়েছে। আদালত কি রিভিউ দেয় এবং মডিফিকেশনের কি আসে সেই বিষয়টির পর্যালোচনা করে তারা পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন। তো এটি ছিল আজকে শিক্ষা মন্ত্রণালয়ের যে সভার বিবরণী। শিক্ষা সংক্রান্ত সব খবর সবার আগে জানতে অবশ্যই দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।